অর্জুন সিং মন্ত্রী হতেই খুশির হাওয়া পরিবারে। নোয়াপাড়া জুড়ে চলছে লাড্ডু বিতরণ। বিধায়ক সাংসদ থেকে এবার রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন নোয়াপাড়ার বিধায়ক তথা ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একবারও রাজ্যের মন্ত্রী হবার সুযোগ পাননি। তবে নতুন বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় আজ পূর্ণ মন্ত্রী হিসেবে লোকভবনে শপথ নিলেন নোয়াপাড়ার বিধায়ক। স্বভাবতই অর্জুন সিং এর পরিবারের সদস্যদের মধ্যে সকাল থেকেই খুশির আমেজ। নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গাড়ুলিয়া এলাকায় বিধায়ক অর্জুন সিং এর বোনের বাড়ি। তার পরিবারের সদস্য প্রাক্তন বিধায়ক সুনীল সিং, যুব নেতা আদিত্য সিং বলেন, পরিবারের লোকমন্ত্রী হলে খুশি তো হবই, তবে এটা সার্বিক নোয়াপাড়াবাসীর কাছে একটা বড় পাওনা। তার এতদিনের লড়াই আজ অনেক সম্মান পেয়েছে। আমরা তার পরিবারের লোক, আমরা ঠিক সময় পাব। কিন্তু আজ থেকে উনি রাজ্যবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করবেন, তাই দায়িত্ব আরো বেশি বেড়ে গেল। আজকে নওপাড়া বিধানসভার জন্য অনেক গর্ব আমরা ভোগ করছি কি এখানকার মাটিতে একটা আমরা বিজেপি বিধায়ক পেলাম, ওর থেকে বড় এখান থেকে আমরা একটা মিনিস্টার পেলাম। এইটা আমাদের নওপাড়ার জন্য আমাদের আমাদের জন্য খুব বড় একটা পাওনা আছে। এই জন্য আমি নরেন্দ্র মোদীকে, শুভেন্দু অধিকারীকে সবসময় ধন্যবাদ বলবো কি এই জন্য আমাদের ব্যারাকপুর প্রান্তের জন্য এত বড় কিছু ভাবলেন না ওনারা, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। রাজনীতিতে একদম নবাগত রাজনীতি করুন উঠে আসে কোন কি কি কাজ থাকে নোয়াপাড়াবাসীর জন্য মন্ত্রীর তরফ? দেখো, আমাদের যে বিধায়ক আছে আপনারা সবাই জানেন উনি অনেক গ্রাসরুটের নেতা। উনি এরকম কোনো কারো অসুবিধা হবে না, উনি সবসময় মানুষকে নিয়ে চলেন। আর যার কোনো কাজ থাকবে তো প্রথম আমাদের প্রায়োরিটি থাকবে সবসময় মহিলাদের সম্মান, মহিলাদের এম্পাওয়ারমেন্ট, মহিলাদের সুরক্ষা। আমাদের যত ইয়াং জেনারেশন আছে ওদের চাকরি হবার, মানুষ ভালো করে চাকরি করুক, ভালো করে ব্যবসা করুক, এখানে থাকতে পারি, কোনো তোলাবাজি না হোক, জিরো টলারেন্স হোক। এটাই আমাদের নীতি আছে। আর এটাই আমাদেরকে নেতা আমাদের শুভেন্দু অধিকারী বলেছেন পশ্চিমবঙ্গে একদম জিরো টলারেন্স থাকবে, ওইটাই আমরা ফলো করি। নোয়াপাড়া নানান সময় ভোলাবাজি গুন্ডারাজির অভিযোগ ওঠে, পুলিশ বন্ধ করার সম্ভাবনা? দেখুন, তোলাবাজির জন্যই তো আজকে তৃণমূল সরকার চলে গেছে। আমরা পুরো 100% শিওর আছি যে আগামী দিন এটা আমরা অনেক কম করতে পারবো। একদম সঙ্গে সঙ্গে তো আমি বলতে পারবো না যে অনেক লোক আছে যে 4 তারিখ পর অনেক লোক তৃণমূল থেকে বিজেপি হয়ে গেছে, অনেক একটু সময় লাগবে। আমরা এটা আশা করি আমরা এটা বন্ধ করবো। রাজনীতির বাইরে একটা কথা বলি, তোমার মামা সম্পর্কে, মামা পারিবারিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? এটা আমি ওয়ার্ডে আপনাকে ডিসক্রাইব করতে পারবো না যে আমরা কত কত খুশি আছি। কেন তো উনি একটা লোক যে সিপিএমকে সরিয়ে তৃণমূলকে নিয়ে এসেছিলেন, উনি একটা লোক আজকে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে নিয়ে এসছেন। এর থেকে বড় আমাদের কোনো পাওনা নেই, এর থেকে বড় কোনো খুশি নেই আমাদের কি ওনার মতন লোক, ওনার ফ্যামিলির মধ্যে আমরা একজন আমরা ওনার ফ্যামিলি যেখানে আছি আমরা, এটা আমাদের অনেক গর্ব। তোমার পরিবারের আজ কোনো বিশেষ, হ্যাঁ, তোমার পরিবারের আজ কোনো বিশেষ কোনো আমাদের পরিবারের জন্য আমার মা অনেক খুশি আছে। কেন কি মা আমার ওনার বোন হয়। আর উনি প্রায় 2019 থেকে যেভাবে ওনার উপর অত্যাচার হয়েছে, 19-এর পর থেকে যেভাবে আমার অত্যাচার হয়েছে, এবং একটাও দিন যায়নি যে উনি টেনশনে থাকেন, একদিনও যায়নি যে উনি সবসময় চিন্তা করতেন যে আমার ভাই ঠিক আছে কিনা, সব কিছু ঠিক থাকবে, সব ঠিক থাকুক, ভালো থাকুক। এটাই সবসময় উনি ভগবান ঠাকুর থেকে এটাই প্রার্থনা করতেন যে উনি ভালো থাকুন, ভালো জায়গায় আসুন। আর যত ওনার কষ্ট আছে এই সব কষ্টটা সরে যাক, উনি একটা মানুষের ভালো করে পরিষেবা দিতে পারেন। এবং অন্য মন্ত্রী শপথ নেওয়ার পরে ভাবনা হিসেবে কি মামার কাছে ফোন গেছিল এখন? হ্যাঁ, আমি ওনাকে মেসেজ করেছি, কেন উনি অনেক ব্যস্ত আছেন আজকে। আমি জানি উনি ব্যস্ত আছেন, আমি চাই না আমাকে ডিস্টার্ব করা। কেন আমরা তো ঠিক আছে, আমাদের বাড়ির লোক যখন তখন আমি দেখা করতে পারি। অনেক লোক অনেক আশা থাকে, অনেক লোক দেখা করতে চায়, অনেক বাইরে থেকে অনেক ফোন করে। আগে ওনারা করুক, ভালো থাকুক, আমরা বাড়িতে গিয়ে ওনার সঙ্গে আলোচনা করবো।